ইসরায়েলের রাজনীতি থেকে শুরু করে তেল আবিবের রাজপথ সব জায়গায় এখন একটি প্রশ্ন ঘুরছে, কোথায় গেলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? গত কয়েকদিন ধরে তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সক্রিয় থাকা এই নেতা হঠাৎ করেই যেন নীরব হয়ে গেছেন। আগে যেখানে প্রায় প্রতিদিনই ভিডিও বার্তা দিতেন, সেখানে এখন তার ব্যক্তিগত চ্যানেল থেকে কোনো নতুন ভিডিও প্রকাশ পাচ্ছে না। এমনকি সাম্প্রতিক কোনো ছবিও সামনে আসেনি। এই পরিস্থিতি ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন হয়তো তিনি অসুস্থ, আবার কেউ মনে করছেন কোনো নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। এমনকি কিছু সূত্র দাবি করছে তার বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী বাসভবনের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অনেক বিশ্লেষকের মতে এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। এই রহস্য আরও ঘনীভূত হয়েছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনার কারণে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর হঠাৎ করেই বাতিল করা হয়েছে। আগে থেকেই নির্ধারিত এই সফর শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় অনেকেই এটিকে নেতানিয়াহুর পরিস্থিতির সাথে যুক্ত করে দেখছেন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের খবর প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই কথোপকথন ঠিক কখন হয়েছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। শুধু একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, যা অনেকের মনে আরও প্রশ্ন তৈরি করেছে। এদিকে কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যম দাবি করছে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে গুরুতর কিছু ঘটতে পারে। যদিও এই দাবিগুলোর বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। সব মিলিয়ে পরিস্থিতি এখনও পুরোপুরি ধোঁয়াশায় ঢাকা।